একটা প্রশ্ন এসেছে, নতুন করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা চলছে। পিকনিকের নাম করে সরল সহজ মুসলমানদেরকে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সৌদি আরবের পুলিশ কর্তৃক একজন মুআতামির, যিনি উমরা করতে গিয়েছেন, এমন একজন ব্যক্তিকে গায়ে হাত তুলছে, তাকে ধাক্কা মারছে। চরমভাবে এই দুরাচারের ব্যাপারে এই ভিডিওটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আসলে সৌদি আরবে কখনো কখনো এই জাতীয় ভিডিও আমরা প্রায় সময় দেখি, যার কোনোরূপ প্রতিকার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমাদের চোখে পড়ে না। এই জাতীয় ভিডিওগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অনেক বেশি দুঃখজনক। কাইফা তারুদ্দুন আল হুজ্জাজ, একজন হাজী সাহেবকে কি করে একজন সৌদি পুলিশ কি করে তার সাথে ভৎসনা করে, খারাপ ব্যবহার করে, খারাপ দুরাচার করে। কাইফা তাদরিবুনাহুম ওয়া হুম দুয়ুফুর রহমান, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা আল্লাহর মেহমান, তাদেরকে যারা ধমক দিয়ে কথা বলে অথবা খারাপ আচরণ করে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা অত্যন্ত জরুরি। এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক সময় দেখবেন দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের নামাজের বিঘ্ন ঘটবে, অথবা এই পথটা বন্ধ করে দিলে অনেক মানুষ হয়তো নামাজ পড়তে পারবে না। এই কষ্টসাধ্য হওয়ার কারণে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সৌদিতে এই বিষয়টাকে মেনটেন করা হয়। মাক্কাতুল মুকাররমা অথবা মাদিনাতুল মুনাওয়ারায় আপনারা যখনই যাবেন তখন দেখবেন যে মদিনায় এই বিষয়টি একটু কম হয়, যেহেতু স্পেসটা অনেক বড় এবং স্পেসের তুলনায় সেই জায়গায় মোটামুটি প্রবেশদ্বারটা একত্রে হওয়ার কারণে খুবই সহজে সেখানে নামাজ পড়া যায় এবং নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া তেমন বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। মাক্কাতুল মুকাররমায় প্রবেশদ্বার অনেকগুলো হওয়াতে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন, নির্দিষ্ট সময়ে নামাজের আগ মুহূর্তে অনেকটা জায়গা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেন বের হওয়ার পথটা যেন ঠিক থাকে। তো কখনো কখনো এমনটা হয় যে নিয়মটা যদি তারা একটু কঠিনভাবে না পালন করে তাহলে আমাদেরই বরং ভোগান্তি বেশি হবে। কিন্তু এই ভোগান্তি বেশি হওয়া অথবা না হওয়া, এটার চাইতে বড় বিষয় হচ্ছে আপনি কোনো হাজী সাহেবের গায়ে আপনি আঘাত করতে পারেন না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, প্রয়োজনে আপনি পিঠে হাত দিয়ে, সেটা যেন কোনো আপত্তিকর ভিডিও না হয়। মানুষ অন্তত আপনাদের কাছ থেকে এটা আশা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ওয়াইলুন লিল আরব, আরবের ধ্বংস হওয়ার একটা সময় আসবে। যখন আরব ধ্বংস হয়ে যাবে, আরবের ভিতরে এমন আচরণ প্রকাশ পাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এমন আচরণ প্রকাশ পাবে। যখন উম্মে সালামা বললেন আমরাও কি ধ্বংস হয়ে যাব, নবীজি বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি আরো বেশি টাইট হন যে আল্লাহর ঘরের সামনে কোনো মোবাইল, সেগুলো দিয়ে ভিডিও অথবা সেখানে টিকটক করা, এগুলোর ব্যাপারে আপনি হার্ড হন। কিন্তু একজন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে, একটু সময় আপনি ধৈর্য নিয়ে একটু আপনি অপেক্ষা করেন। তার গায়ে যদি আঘাত করা হয়, কোনো নারীকে যদি একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, এগুলো চরম বিপর্যয়। এজন্য আমি বলবো যে সৌদি আরবের যে এই কাজটা করেছে, ভিডিওতে তার চেহারাটা আছে এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যার গায়ে আঘাত করা হয়েছে তিনি একজন মিশরীয় নাগরিক। মিশর থেকে এটা নিয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে কোন কারণে তার গায়ে আঘাত করা হলো। তেমন কোনো কারণ কিন্তু তারা দর্শাতে পারে নাই, এখনো পর্যন্ত তারা কোনো প্রেস ব্রিফিং করে নাই। তো এই জাতীয় ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় ঘটে থাকে, এমনকি আমাদের সঙ্গেও বিভিন্ন সময়। আমি যে বছর গিয়েছি ওই বছর আমার চোখের সামনে একজন বাঙালি নারীর সাথে এমন ঘটনা হয়েছে যেটা আমি অবাক হয়ে গেছি, এবং সেই বছরেই আমি এটার প্রতিবাদও করেছি। তো প্রতিবাদ করার মুখে আমি দেখেছি যে যথেষ্ট বিচার হয়েছে, যদিও এই বিচারগুলো অনেক সময় চোখের সামনে না আসার কারণে আমরা মনে করি যে তারা এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ করার পরে তাদের মনে হয় কিছুই হয় না। আসলে তাদেরও শাস্তি হয়, এই শাস্তিগুলো প্রকাশ্যে আনা দরকার। কারণ যারা দুয়ুফুর রহমান, আল্লাহর যারা মেহমান, তাদেরকে আপনি সম্মান করার দ্বারাই তো সৌদি আরব আজকের এই জায়গায় পৌঁছেছে।
সৌদি আরবে তেমন কিছুই ছিল না, সৌদি আরবে খাবার ছিল না, কিছুই ছিল না। আল্লাহর ঘর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্যই তো আমরা সেখানে ছুটে যাই। কাজে আমরা এই ঘরের অসম্মান হয় এমন কোনো কথা বলবো না। এই ঘরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারাও যেন সজাগ থাকে, এই দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টি বলে রাখছি। অনেকে এটা দেখার পরে কষ্ট পাবেন। এরকম একজন ব্যক্তির ব্যবহার দিয়ে সৌদি আরবকে মাপা যায় না, অথবা পুরা মাক্কাতুল মুকাররমাকে মাপা যায় না, মদিনাতুল মুনাওয়ারাকে মাপা যায় না। এই জায়গা আল্লাহর কাছে অত্যন্ত বরকতের জায়গা। এখানে যারা বেয়াদবি করেছে তাদের শাস্তি একেবারে নিশ্চিত। একটা প্রশ্ন এসেছে, নতুন করে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা চলছে। পিকনিকের নাম করে সরল সহজ মুসলমানদেরকে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। এই বিষয়ে কি আমরা সজাগ হব না? সত্যি এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানা উচিত। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ আমাদের যে বর্ডার কেন্দ্রিক যে এরিয়াগুলো রয়েছে, এই এরিয়ার অনেক লোকদেরকে বিভিন্ন সময় লোভে ফেলে, টোপে দিয়ে, বিভিন্ন টোপে ফেলে দিয়ে তাদেরকে দেখা যায় যে বিভিন্নভাবে খ্রিস্টান মিশনারিরা অপতৎপরতার অংশবিশেষ তাদেরকে দিয়ে তারা তাদের কার্যক্রম হাতিয়ে নিচ্ছে। আমরা রিসেন্ট দেখেছি একটা নিউজ হয়েছে, এবং নিউজটা একেবারে খুবই পাকাপোক্ত একটা নিউজ হয়েছে। সেই নিউজে দেখানো হচ্ছে পিকনিকের নাম করে সেই যশোরের জিগরগাছা থেকে নিয়ে পিকনিকের নাম করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কোথায় নিয়ে আসতেছে? গাজীপুরে নিয়ে আসতেছে। তো মায়ের কাছে বলা হচ্ছে যে আপনার সন্তানকে পিকনিকের জন্য নিয়ে যাচ্ছি, ওইখানে কয়েকদিন তাদেরকে মুরগি কিভাবে লালন পালন করবে, সেলাই মেশিন কিভাবে চালাবে, এই জাতীয় ট্রেনিং বিল্ড আপ করে, এই ট্রেনিং বিল্ড আপের পরে আবার আপনার সন্তানদেরকে ফিরিয়ে দিব, কিছু টাকা পয়সা পেল। এইরকম নামের এক ব্যক্তি, বাবলুর রহমান নামের এক ব্যক্তি, সে এই অপচেষ্টা চালিয়ে গিয়েছে। এবং শুধুমাত্র এক ব্যক্তি না, বাংলাদেশে অসংখ্য এরকম এজেন্ট রয়েছে যারা টাকার বিনিময়ে এই কাজটা করছে। সরল মনা মুসলমান যারা আছে এরা অনেকেই আসলে ইসলাম সম্পর্কে এতটা ভালো জানে না। তাদের সামনে প্রথমে এনে বলা হয় এটা হচ্ছে কুতুবুল মুকাদ্দাস, অত্যন্ত পুত পবিত্র শ্রেষ্ঠ কিতাব। এরপরে কোরআনুল করিমের মতো করে একটা কোরআন নিয়ে আসেন। কোরআনুল করিমের মতো করে আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখুন কোরআনুল করিম। এখন আমার হাতের মধ্যে আপনারা যে কোরআনুল করিম দেখছেন, এই কোরআনুল করিমের উপরে লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে এক সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আল করিম। এই কোরআনুল করিমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি দেখবেন পরিষ্কার লেখা থাকে নুরানি হাফেজি কোরআন শরীফ। এবং এই যে লগোটা দেওয়া আছে, এই লগোটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত। বর্তমান বাইবেল যেগুলো দেখবেন বাজারে আছে, এখানে দেখবেন সুন্দর করে বাইবেল না লিখে কুতুবুল মুকাদ্দাস শরীফ লেখা। তো যারা সরল মনা মুসলমান আছেন তারা এই কোরআনটা দেখার পরে অনেকেই মনে করেন যে খুবই সুন্দর, চমৎকার, কোরআনের মতো, এই হয়তো এটা একটা কোরআন। এবং আপনারা ভিতরে ঢুকলে অবাক হবেন, এই যে এখানে সূরার নামগুলো দেওয়া আছে, এই জায়গার মধ্যে তারা যেটা করেছে, লোগোগুলো সব ঠিক রেখে বাইবেলটাকে তারা সাজিয়েছে। প্রথম পারা, দ্বিতীয় পারা, আমরা যেভাবে বলি প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা, চতুর্থ পারা, একেবারে শেষ পারাটাকে আমরা বলি সিপারা বা আম পারা। তারা করেছে কি, কত বড় চক্রান্তকারী, এইরকম যুবকদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে, সরল মনাদেরকে নিয়ে গিয়ে তারা তাদের হাতে এইরকম বাইবেল ধরায় দিয়ে, যেটার মধ্যে অনুবাদ লেখা আছে, এরকম একটা বাইবেল ধরিয়ে দিয়ে তারা বলতেছে এটা সিপারা। তো সিপারা বলার পরে অনেকে মনে করে যে হ্যাঁ, আমরা তো ছোটকাল থেকে শুনছি আমপারা সিপারা, এটা মুসলমানদের কিতাব। তো এই সিপারা দেওয়ার পরে বলে যে এই সিপারার উপরে তোমার ঈমান আছে কিনা। তো স্বাভাবিক একটা মুসলিম ছেলে সে চিন্তা করে, তো সিপারার উপরে তো আমাদের ঈমান আছে, এটা তো কোরআনের অংশ। এইভাবে করে তাদেরকে ঠকিয়ে নানা সুকৌশলে পিকনিকে নিয়ে গিয়ে তাদেরকে মুসলিম থেকে খ্রিস্টান বানানো হচ্ছে। এরপর একটা পুকুরের মধ্যে ডুব দেওয়ানো হচ্ছে যে এই যে তুমি ডুব দিয়ে উঠলা, তোমার সমস্ত
পাপ সবগুলা সব ধুয়ে মুছে চলে গেল, এখন থেকে তুমি খ্রিস্টান, তুমি এখন থেকে আর এখান থেকে বের হতে পারবা না। তারা সেই পিকনিকের নাম করে নিয়ে এসে সেই চৌগাছা, জিগরগাছার বিভিন্ন জায়গার মুসলমানদেরকে নিয়ে যায় গাজীপুরের কালীগঞ্জ চুপাইয়ের যাওয়ার আগে আপনারা দেখবেন যে খ্রিস্টানদের বিরাট গির্জা আছে এবং সেখানে খ্রিস্টান পাড়া রয়েছে। ওই খ্রিস্টান পাড়ায় নিয়ে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতেছে। এজন্য আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া দরকার যে আমার সন্তানটা কোন দিকে যাচ্ছে। তারা কিন্তু সুকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা কোরআনুল কারীমের রেফারেন্স দিয়ে বোঝাচ্ছে যে এই কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই আয়াতে কারিমা দিয়ে বোঝাচ্ছে দেখো তোমাদের কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের কথা আসছে। এই কথাগুলো তারা শুরুতেই পড়ায় তারা বোঝাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে রব, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ। এই জায়গাটাতে আসার পরেই মুসলমানদের খটকা লেগে যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো আমার রব হতে পারে না, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়গুলো কেন্দ্র করে একটা পর্যায়ে যখন প্রতিবাদ শুরু করে তখন তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে যে তুমি তো খ্রিস্টানদের এখানে নাম লিখিয়ে ফেলেছ, এখন আর তোমার যাওয়ার কোনো সুযোগ নেই। এই নানা কৌশলে তারা মুসলমানদের ঈমান হরণ করছে। সুতরাং এই সময়ের দাবি অনুযায়ী আমাদের প্রত্যেক মুসলমানদেরকে সজাগ সচেতন হওয়া উচিত।